আমন্ত্রণ সংবাদ রাতে, সাথে আছি বিপাশা চক্রবর্তী। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দিয়ে সরকার গঠন না হওয়া পর্যন্ত দেশের গণতান্ত্রিক উত্তরণে পথ ঝুঁকিমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সব বিষয় রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি না হলেও স্বৈরাচারী পুনর্বাসন এবং তাবেদারিত্ব ঠেকাতে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি। বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল না নিয়ে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলার আহ্বান জানিয়েছেন তিনি। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। শুভ জন্মাষ্টমী 2025 উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে হিন্দু ধর্মাবলম্বীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। রুদ্র সেন, দীপ্ত দে এবং শুভশীলের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি আজ। অভিযোগ করে তারেক রহমান বলেন, পলাতক ফ্যাসিস্ট শক্তির মতো এখনো বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল নিচ্ছে কোন গোষ্ঠী ও মহল। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ কিন্তু ঝুঁকিমুক্ত নয়। এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বলেন, গণতন্ত্রের পথে শর্ত আরোপ করলে ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ সুগম হবে। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। একই সাথে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে যদি আমরা গণতন্ত্র উত্তরণের পথে শর্তের পর শর্ত আরোপ করতে থাকি। আসছে জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সক্রিয় সমর্থন ও ভোট প্রত্যাশা করে তারেক রহমান বলেন, ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার, সে রাজনীতিতেই বিশ্বাস করে তার দল। ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে বিভক্তির রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভায় তিনি এই কথা বলেন। তিনি জানান, আওয়ামী লীগ দেশের সমস্ত গণতান্ত্রিক কাঠামো নষ্ট করে দিয়েছে, দেশের সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে। উল্লেখ করে বাংলাদেশকে আরো উন্নত করার জন্য এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। এইখানে আপনাদের সকলকে বিভক্তি বিভাজনের রাজনীতি কেউ করবেন না। অতীতে যা হয়েছে হয়েছে। এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের সামনে নেওয়ার জন্য, বাংলাদেশ আরো উন্নত করবার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জামায়াতের শর্ত এবং দাবি মেনেই সরকারকে নির্বাচনে যেতে হবে, এমনটি জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুষ্ঠু অবাধ করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নেই বলেও মনে করেন তিনি। আরো জানাচ্ছেন শিউলি রায়। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এই সময় তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ নিয়ে দ্বিমত নেই জামাতের। রোডম্যাপ তো ইলেকশন কমিশনের রুটিন ওয়ার্ক, দৈনন্দিন কাজটাকে এটা চেকলিস্টে এনে ডিক্লেয়ার করা, এটাই তো রোডম্যাপ বলা হয় নাকি? এর বাইরে তো আমি আর কিছু বুঝি না, এটাই বুঝি। তবে নির্বাচন সুষ্ঠু করতে হলে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট।
এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি, জনগণ মনে করছে। জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। হামিদুর রহমান আজাদ বলেন, জামাতের শর্ত এবং দাবি মেনেই নির্বাচনে যেতে হবে সরকারকে। তাহলে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নেবে জামাত, না হলে নির্বাচনে যাবে না দলটি। কিন্তু নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি, এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে। তাহলে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে, নাহলে ভালো নির্বাচন হবে না। এই জন্য আমরা ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই, সময় এটা কথা বলবে। আমরা আশাবাদীর জায়গা থেকে বলতে পারি, আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ আমরা জনমত ক্রিয়েট করে জনগণের মত হিসাবে সরকার যেন এটা মেনে নেয়। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, যা এখনো ভোটের মাঠে অনুপস্থিত বলেও জানান জামায়াতের এই নেতা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের উদ্বোধন নিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য দেশবাসীর সম্মুখে নির্ভরযোগ্য সহজভাবে উপস্থাপনের জন্য এই চ্যানেলে যাত্রা। সিইসি বলে, এই চ্যানেলে থাকবে ভোটার রেজিস্ট্রেশনের পদ্ধতি সম্পর্কিত নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সময়সূচি, প্রার্থীদের করণীয় এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা। নারী, যুব সম্প্রদায়, প্রতিবন্ধী সহ এবং সমাজের পিছিয়ে পড়া জনগণকে আমাদের এই মূল ধারার সাথে সম্পৃক্ত করা হবে মূল লক্ষ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বিশ্বাসযোগ্য সূত্র থেকে তথ্য যাচাইয়ের আহ্বান জানান তিনি। ভিডিও বার্তায় সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহারের প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন। আমরা এই চ্যানেলটা আজকে উদ্বোধন করছি। নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য দেশবাসীর সম্মুখে খুব নির্ভরযোগ্যভাবে, সহজভাবে, সুন্দরভাবে, বিস্তারিতভাবে উপস্থাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপতথ্য ছড়ানোর যে প্রয়াস, এটার বিরুদ্ধে আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই, যাতে আপনারা আমাদের সাথে মিলেমিশে যাতে এটা আমরা মোকাবিলা করি। আমরা সবাই মিলে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনে আমরা ব্রতী হই। দেখছেন সংবাদ রাত। নির্ধারিত সময় পার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে শর্ত পূরণ না হলে বেশ কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। এরই মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করে গণসংযোগ শুরু করেছে। বিস্তারিত আরো জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। ডাকসু নির্বাচনের উত্তাপে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লার অভিযোগ, বিপুল সংখ্যক প্রার্থীকে ছবি ছাড়া ভোটার নম্বর দিয়ে শনাক্ত করা সম্ভব নয়। কারণ ছবি যদি যুক্ত না করা হয়, স্বাভাবিকভাবেই এতজনের নাম অনেক ক্ষেত্রে কাছাকাছি হয়। নাম কাছাকাছি হওয়ার কারণে কনফিউশন হতে পারে, বা এতগুলো ব্যালট নাম্বার মনে রাখা বা এভাবে করে সম্ভব না। যারা ভোট দিবেন তাদের জন্য এই প্রক্রিয়াটা সহজ করার জন্য অবশ্যই এই ছবি যুক্ত করাটা অতীব প্রয়োজনীয়। এদিন দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। ভিপি পদপ্রার্থী আবিদ জানান, অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় প্যানেল চূড়ান্ত করা হয়েছে, যা ডাকসুর ইতিহাসে বিরল। নির্বাচিত হলে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বিলুপ্ত করার প্রতিশ্রুতি দেন এই প্যানেলের নেতারা। আমাদের যারা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন, তারা কিন্তু ইচ্ছা করলেই ভিপিজিএসে জিএস হতে পারতেন, কিন্তু তারা বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তারা তাদের জায়গা ছেড়ে দিয়ে তাদের নিজেদের মধ্যে একটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তারা তাদের জুনিয়রদেরকে সামনে এনেছেন এবং শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই সুযোগ তারা করে দিয়েছেন, যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা। অন্যদিকে অপরাজয় বাংলার পাদদেশে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন উমামা ফাতেমা। জানান, সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে এই প্যানেল। নানান পথ পেরিয়ে আজকে 2025 সালের 21শে আগস্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয় ছাত্র সংসদের একটি প্যানেলের ভিপি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলাম। ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে, কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন নির্ধারণ করবে না, কোনো সাদা দল নীল দল নির্ধারণ করবে না। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জাতীয় পার্টি গণতন্ত্রের বাইরে গিয়ে দলের বিরুদ্ধে একটি অংশ অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জিএম কাদের। দুপুরে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে এমন মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জানান, নির্বাচন কমিশন সহ সকল জায়গায় তাদের বিষয়ে জানানো হয়েছে। অভিযোগ করেন, নির্বাচনে অনৈতিক সুবিধা আদায়ে সরকারের সাথে দেন দরবার করছে সেই অংশটি। এর আগে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বর্তমানে শিষ্টের দমন চলছে, দুষ্টের পালন হচ্ছে বলে অভিযোগ করেন কাদের। দাবি করেন, জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় বেশিরভাগ মামলা মিথ্যা। এসব মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে অসহায় মানুষের হয়রানি করা হচ্ছে, অথচ প্রকৃত আসামিরা পার পেয়ে যাচ্ছে। অনুষ্ঠানে জাতীয় পার্টি মহাসচিব শামীম পাটোয়ারি অভিযোগ করেন, নিরাপত্তাহীনতায় হিন্দু ধর্মাবলম্বীরা বাধ্য হয় দেশ ছাড়তে। একমাত্র জাতীয় পার্টি তাদের মর্যাদা দিয়েছে এবং দিবে। দাবি করেন, দোসর দালালের তকমা দিয়ে বিভেদের রাজনীতি করে দেশকে ভাগ করা হচ্ছে। দেশের শুধু সংখ্যালঘুরা শুধু নয়, এই শুধু হিন্দুরা নয়, যারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়ে শান্তি সবসময় উৎকণ্ঠার মধ্যে থাকছেন, উদ্বেগের মধ্যে থাকছেন, হতাশার মধ্যে বাস করছেন, যাদের মনের থেকে শান্তি উড়ে গেছে, চোখ থেকে ঘুম উঠে চলে গেছে, সেই সব মানুষকে শান্তিতে থাকতে দিন। আপনারা দেশকে ভালো না করতে পারেন আর খারাপ কিছু করবেন না। গায়ের জোরে আমাদেরকে অন্যায়ভাবে আমাদের পলিটিক্যাল কাজকর্ম এখনও বাধাগ্রস্ত করা হচ্ছে বিভিন্নভাবে। কাজে আমরা কোনো সময় নিষেধাজ্ঞায় ছিলাম না। আমাদের একটি অংশ যাদের কারণে আমরা বেশিরভাগ সময় দোষর হিসেবে পরিচিত হয়েছি। এই ছিল সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।